293টি কেন্দ্রের ভোট হলেও অশান্তি কারচুপির জন্য বাতিল হয়ে যায় ফলতার নির্বাচন। ওই কেন্দ্রে পুনর্নির্বাচন আগামী 21 তারিখ। তার আগে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ফলতায় শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে দলীয় কর্মীদের নিয়ে সভা করলেন। আর সেখান থেকেই ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের উদ্দেশ্যে ছুড়লেন হুঁশিয়ারি। 2021 পোস্ট পোল ভায়োলেন্স, জাতীয় মানবাধিকার কমিশন 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গীরও ছিল। আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন, আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম। আমার উপর ছেড়ে দিন, ছেড়ে দিন আমার উপরে। বাকিটা খুব শান্তিপূর্ণভাবে ভোট করুন। উল্লেখ্য, ভোট পর্ব চলাকালীন দক্ষিণ 24 পরগনার পর্যবেক্ষক হিসেবে আসা উত্তরপ্রদেশের সিংভূম পুলিশ কর্তা অজয় পাল শর্মার সঙ্গে জাহাঙ্গীর খানের সংঘাত তুঙ্গে উঠেছিল। সেই সময় সিংভূম পুলিশ অজয় শর্মার বিপরীতে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর নিজেকে পুষ্পা দাবি করেছিলেন। নাটকীয় পর্বে তিনি যে অজয়ের সামনে ঝুঁকতে নারাজ সব জানিয়ে দিয়েছিলেন। ইতিমধ্যে রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, ক্ষমতা থেকে চলে গিয়েছে তৃণমূল। প্রথমবারের জন্য বাংলায় হয়েছে বিজেপি সরকার। আর রাজ্যের এই পট পরিবর্তনকে বাংলার দ্বিতীয় স্বাধীনতা হিসেবে ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এটা শুধু মুখ্যমন্ত্রীর নামের বদল নয়, এটা শুধু দলের বদল নয়, এটা শুধু রঙের বদল নয়, এ যে দ্বিতীয় স্বাধীনতা বাংলার রাষ্ট্রবাদী সনাতনীদের কাছে, এ যেন দ্বিতীয় স্বাধীনতা। গোটা বাংলা নাচছে গৌরনিতাই প্রেমানন্দের, গৌরনিতাই প্রেমানন্দের, গৌরনিতাই প্রেমানন্দের। কি আনন্দ চারিদিকে। পাশাপাশি আগামী 21 মে ফলতার নির্বাচনে বিজেপিকে লক্ষাধিক ভোটে জয় করার ডাকও দিয়েছেন শুভেন্দু অধিকারী। ফলতাতে এতদিন মানুষকে ভোট দিতে দেওয়া হতো না অভিযোগ করে শুভেন্দু অধিকারী বুঝিয়েছেন, পুনর্নির্বাচন হলেও সরকার বদলাবে না, বরং ফলতার পুনর্নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই। রাজ্যের প্রথম বিজেপি সরকার ফলতার জন্য উন্নয়নের বিশেষ প্যাকেজের ব্যবস্থা করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। ফলতার জন্য স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে। আমি ডায়মন্ড হারবারে পুলিশের সভা করে এই রাস্তায় এসেছি, 20 জায়গায় দাঁড়িয়েছি। একটাই প্রশ্ন ছিল আমার, কতদিন ভোট দিতে পারেননি? বলল ভাইপো যতদিন এসেছে ততদিন ভোট দিতে পারিনি। আগামী বৃহস্পতিবার ফলতার 285টি বুথেই পুনর্নির্বাচন। পুনর্নির্বাচনে ফলতায় থাকছে 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং 3 জন পর্যবেক্ষক। থাকছে ওয়েবকাস্টিং এর ব্যবস্থাও। নিউজ টাইম।